সকালটা শুরু হলো আমাদের সোনামার মুখটা দেখে। সকাল থেকেই ওকে নিয়ে আমাদের তোড়জোড় পড়ে যায়, কারণ ও একদম খেতে চায় না। আর আমরা সবাই মিলে ওর পিছনে পড়ে থাকি ও যাতে সমস্ত খাবার তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ওকে দেখলে আমরা আমাদের ছোটবেলার কথা মনে করি, কারণ একটা সময় হয়তো আমরাও ওর মতো ছিলাম, খুব ছোট্ট, আর আমাদের মাও আমাদেরকে ঠিক এইভাবে জোর করে খাওয়াতো। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি খুব ভালো আছি। বাপের বাড়িতে আসার পর একটা মেয়ে অত্যন্ত ভালো হয়ে যায়, তো সেই রকম আমিও খুবই ভালো হয়ে গেছি, কারণ প্রায় অনেক দিন পরেই বাপের বাড়িতে এসেছি। তার সাথেই পুজোতে বাড়ির সবার সঙ্গে অনেক বছর পর একসঙ্গে কাটাচ্ছি। পুজো মানেই সবাই চায় বাপের বাড়িতে গিয়ে মা বাবা ভাই বোন বাড়ির সকলের সঙ্গে কাটাতে, কিন্তু আমার তো সেরকম কোনো পরিস্থিতি ছিল না। তো এই বছর মা দুর্গা সেই পরিস্থিতি করিয়ে দিয়েছে। আজ ছিল একাদশী। একাদশীর দিনই আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয়, তো আজকে গিয়েছিলাম মায়ের বরণ করতে। আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে অষ্টমীর দিনকে পুজো দেওয়া, আর দশমীর দিনকে মাকে বরণ করে সিঁদুর খেলা। এই দুটো জিনিস প্রত্যেকটা মেয়েই চায়। যখন বিয়ে হয়নি তখন দেখে ভাবতাম কবে আমিও সিঁদুর খেলবো সকলের সাথে, সকলকে সিঁদুর পরাবো, সকলে আমাকে সিঁদুর পরাবে। এই আনন্দটা কিন্তু একদম অন্য রকম, আর এখন সেই আনন্দটা উপভোগ করতে বেশ ভালোই লাগে। বোনের বরণ শেষ হতেই আমি করলাম মায়ের বরণ। মা এবছর আমার হাতে বরণ নিতে চায়, সেই জন্যই তার বরণ করা। তবে এই বরণ বড় আনন্দের, বড় সুখের। তবে তার সাথে সাথে দুঃখও কিন্তু অত্যন্ত, কারণ আবারও একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে কবে মা আসবে আবার তাকে বরণ করব। এই দশমীর দিনে যেদিন ঠাকুর বিসর্জন হয় সেদিনকে আমাদের এখানে খুব মজা হয়। সিঁদুর খেলার সাথে সাথে নাচ গান হই হুল্লোড় মজা, এইগুলো তো দারুণ হয়। তার সাথে সাথে তো এখানে খাবার খাওয়ানো হয়, মানে খিচুড়ি প্রসাদ হয়। তো সব কিছু মিলেমিশে বেশ আনন্দে দিনগুলো কাটবে জানো। এটা হলো আমাদের পাড়ার পুজো। আমাদের পুরো পাড়া জুড়ে দুটো পুজো ঘরের সামনে হয়, আর দুটো সাইড থেকেই মাইক লাগানো হয়, লাইট লাগানো হয়, পুরো রমরম একটা ব্যাপার। কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকি তখন ওখানে তো পুজো হয়, কিন্তু একা একা থাকি বলে কখনো ঠাকুর দেখতে যাওয়া হয় না। তো এবছর বোন মা ভাই সবার সাথে ঠাকুর দেখে হই হুল্লোড় করে বেশ ভালো কেটেছে। সিঁদুর খেলা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম একবার টুনাম্মাকে দেখতে, ঘুম থেকে উঠে পড়েছে কি। এখন যাচ্ছি ঠাকুর মন্দিরের দিকে। কত সুন্দর সাজিয়েছে দেখেছো পুরো পাড়া জুড়ে। তাহলে মন কি আর ঘরে বসে বলো? মন কখনোই বাড়িতে বসবে না। প্রত্যেকটা পুজোই আমাদের পাড়াতে খুব সুন্দরভাবে হয়। শুধু যে দুর্গা পুজোই সুন্দরভাবে হয় তা না, লক্ষ্মী পুজো ধুমধুমিয়ে হয়, সরস্বতী পুজো, তার সঙ্গে সামনে হয় কালী পুজো। তবে বাবা যখন বেঁচে ছিল তখন কিন্তু দুর্গা ঠাকুর দেখতে নিয়ে যেত রাত্রেবেলা। মা বাপি আমি ভাই বোন সবাই মিলে সাইকেলে চেপে যেতাম। ওই দেখো আমরা এখন চলে এসেছি নাচতে। নাচবো বলে প্রিপারেশন নিচ্ছি, যদিও একটু লাইটের চমকে তোমরা হয়তো বুঝতে পারবে না, তবে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমরা কিন্তু এখানে প্রচুর নাচানাচি করেছি। একটু নাচানাচি করবার পর আরও একটা পাড়ায় যে ঠাকুর হচ্ছিল সেখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে দেখতে। বিজয় দশমীর সকলে নিয়ে প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট আছো তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। একটা মেয়ের জীবন 4 রকমের হয়। যেমন ধরো কৈশোরিক জীবনটা থাকে খেলাধুলায়, আবার যৌবন জীবনটাতে থাকে সাবধানতায়, বিয়ের পর জীবনটা থাকে স্বামী সন্তান নিয়ে, আর বার্ধক্য বয়সে থাকে এই যে বৌমা সন্তান নাতি সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটানোর মুহূর্ত। তার মধ্যে থাকে চিন্তা, প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিলাম কিনা, প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারলাম কিনা। কারণ বার্ধক্য বয়সের পরই তো হয় বিদায়ের পালা। যেমন মা বিদায় হচ্ছে, তেমন আমাদের জীবনটাও তো একটা সময় বিদায়ের পর্বেতে এসেই ঠেকে। তো সব কিছু নিয়েই মেয়েদের জীবনটা বড়ই বিচিত্রময়। মেয়েদের মন কেউ বুঝতে চায় না, মেয়েদের কষ্টগুলোও কেউ অনুভব করতে চায় না, মেয়েদের কথাগুলোও কেউ জোর করে শুনতেও চায় না। তারপরও আমরা সব কিছু সহ্য করে সব কিছু মেনে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে এমনভাবেই সংসার করি যেন জীবনে কিছু হয়নি,
জীবনের কোনো অংশে কোনো কিছু কমই নেই। এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে বসেছিলাম। আর কালকে রাতে এত সিঁদুর খেলা হয়েছে, গোটা মুখ চোখ মাথা পুরো ভরে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। প্রত্যেক বছরই মা যখন জলে চলে যায় তারপরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে থাকে। তো আজকেও রীতিমতো সেরকমই একটা ব্যাপার, তবে সুন্দর হাওয়াও কিন্তু দিচ্ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে চা আর পরোটা নিয়ে বসে পড়েছি। বাপের বাড়িতে কিন্তু এটাই মজা, মা মুখের সামনে সব কিছু রান্না বান্না করে ধরে দেবে, শুধু খেলেই হলো। যতই শ্বশুরবাড়ি ভালো হোক না কেন, নিজের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে এবং বাড়ির প্রত্যেকের দায়িত্বও তোমাকে সঙ্গে করে নিতে হবে। তো তারপর নাস্তাতে ছিল পাস্তা। 3 দিনের ভিডিও একসঙ্গে দেওয়ার কথার অর্থই হলো আমার বেশ কয়েকদিন ধরে ভিডিও একদম কমপ্লিট করা হচ্ছে না, খুব ঢিলে হয়ে গেছি। আসলে বাপের বাড়ি বলে কথা, বেশ কয়েকদিন রেস্ট নিতে নিতে এত ঢিলে হয়ে গেছি যে সব কিছুটাই যেন ঘেটে হয়ে গেছে। তো সেই জন্য একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। পরের দিনও কিন্তু আমি মাথায় কোনো রকম শ্যাম্পু দিইনি, কারণ দ্বাদশী ছিল, তো সেই জন্য দেওয়া হয়নি। আর এদিকে দেখলাম পুকুরটা কি সুন্দর মাছ চড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমাদের এই সামনের পুকুরটা যেন শানের পুকুর। যখন আমরা অনেক ছোট ছিলাম সাঁতার শিখতে এই পুকুরেতে আসতাম, আর প্রত্যেকবার আমার শরীর খারাপ করতো। আর মায়ের হাতের মার আর বকা তো কম খেতাম না। আসলেই বাপের বাড়ির প্রত্যেকটা জায়গা বলো বা প্রত্যেকটা অংশেই বলো, অনেক স্মৃতি জড়িত, অনেক ছোটোবেলার গল্প, অনেক ছোটোবেলার বদমাইশি দুষ্টুমি সব কিছুই জড়িত। এখন এসেছি চা বানাতে, তো চা বানাবো। বোন কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আবার ওর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে বললে ওকে নিয়েই হচ্ছে সময়টা কেটে যায়। তো সেই জন্য আরও বিশেষ করে 2-4 দিন ভিডিও সেই রকমভাবে হয়নি। তো সেই জন্য এখানে চা বসিয়েছি, এখন চা খাবো। তিন কাপ চা নিয়ে এখন বসেছি। আমার মা তো চা খায় না, আমরা 2 বোন আর ভাই 3 জনে মিলে খাবো চা। তো এখন চাটা খেয়ে তারপর গল্প করব। তো চা খেতে বসে হঠাৎ করে মা পুরনো বেশ কয়েকটা ছবি নিয়ে এসে আমাকে দিল। এই হলো আমার বোন, ওর বিয়ের আগে ও কতটা রোগা ছিল দেখো, আর আমার ভাই ছিল কিন্তু অনেক মোটা। আর এই যে এগুলো হচ্ছে পাড়ার আশেপাশে সকলে মিলে ওরা গিয়েছিল দীঘা, সেই ফটোই পড়েছিল। আর সেটা মা এসে বললো, দেখ ঋতু কীরকম ফটোগুলো তুলেছিল ওরা যখন তুই বাড়ি থেকে চলে যাস, তখন দীঘা গিয়েছিল, আর তখন এই ছবিগুলো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। আমার ভাইয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আসলে ও হাঁটতে যায় প্রত্যেক দিন, তো হাঁটতে গিয়ে সেখানে কুকুরে ওদের তাড়া করে, আর সেখানে পড়ে গিয়েই ওর হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, অনেক ছড়ে যায়, অনেক ব্যথা করে, অনেক লাগে। ওর ব্যথা করছিল, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর আমার স্নান করা হয়ে গিয়েছিল দুপুরবেলা স্নান টান পুরো কমপ্লিট করে নিয়েছি। আর উপর ঘরেতে এসেছিলাম একটুখানি, এই উপর থেকে চারিপাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে রান্নাবান্না কিন্তু দিদাই সব করেছে, যেহেতু বাড়িতে দিদা আছে। তো আজকে রান্না হয়েছিল ভাত, আর হয়েছিল আমার অনেক প্রিয় একটা শাক, লাল শাক। আমি এবং তোমাদের দাদাভাই দুজনেই লাল শাক ভাজা খেতে খুব ভালোবাসি। আর তার সঙ্গে ছিল করলা আলু ভাতে, আর হচ্ছে এখানে একটুখানি টুনা আম্মার ভাত ছিল, ওকে আমি খাওয়াচ্ছিলাম, তো ওটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আরও কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে। আর হয়েছে এখানে একটা মিক্সড সবজি, আর হয়েছে আজকে চিকেন। উনুনেতে কাঠের জালে এই লাল লাল চিকেন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো।